अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ব্যাস ব্যাস বন্ধ করো। একদম কিচ্ছু হচ্ছে না, এগুলো কিচ্ছু হচ্ছে না, মনটাই নেই তোমাদের। আরে এভাবে কেউ নাচ করে? কোনো এনার্জিই তো নেই, হোপলেস। আজকে দাদার মুডটা একটু বেশি খারাপ। যদি নেই মনে হয় সেই কারণে চল প্যাক আপ করা যাক। দেখো জ্যোতি এসে গেছে। কি হয়েছে? কিছু না, ব্যাস এমনি শরীরটা ঠিক লাগছিল না। এখন ঠিক আছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি কি দাদাকে বলে আসছি। থ্যাংক ইউ ব্রজ। কি জন্য? আমাকে ফোন করার জন্য। সত্যি কথা বলতে খুব আপসেট ছিলাম সকাল থেকে, কিন্তু এখন একটু ভালো লাগছে। আরে বাবা, আমারই তো ক্ষমা চাওয়া উচিত। আমি হয়তো একটু বেশি। না না, ইটস ওকে। অ্যাকচুয়ালি হয়তো আমি থ্যাংক গড, অবশেষে এলে। কেমন আছো? ঠিক আছি। দাদা, আসলে প্রবলেমটা তেমন কিছু ছিল না, হয়তো আমি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। আরে না, ওভার রিঅ্যাক্ট করার কি আছে এতে? নিজের খেয়াল তো রাখাই উচিত সব সময়। এমনিতেও ছোট ছোট ব্যাপার অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, খেয়াল তো অবশ্যই রাখা উচিত। যতই সামান্য কথা হোক, গুরুত্বহীন না হয় যেন। একদম ঠিক বলেছ তুমি। এমনিতেও চারিদিকে এখন অনেক কিছু ঘটছে, তাই না? আসছি আমি 2 মিনিটে। আম সরি জ্যোতি। চেষ্টা করব যে আর এমন কোনো কথা না বলতে যা তোমার খারাপ লাগে। থ্যাংক ইউ ব্রজ, থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেইন। যা হয়েছে সেসব ভুলে যাও। জীবনটা আমাদের অনেক বড়, তাই চলতে গেলে সমস্যায় তো পড়তেই হবে। আর আমরা তো সারা জীবন ধরে একসাথে থাকবো, বা হয়তো তার থেকেও বেশি সময়। শুধু দরকারটা হলো এইভাবে একে অপরের পাশে থাকার, একে অপরের প্রতি বিশ্বাস রাখার। সত্যি কথা বলতে আমার তো মনে হয় ওই ঘটনার পর আমাদের সম্পর্কটা দুর্বল নয়, আরো বেশি মজবুত হয়ে গেছে। এবার যাই আমি। বাই বাই। হাই দিদি। আরে সুধা কোথায়? আজ ওর ডিউটি তুই করছিস? তোমার দ্বাররক্ষী তো আজ অন্য জগতে আছে, জানি না কি এত ভাবছে। তাই বুঝি? ঠিক আছে, চল। দেখো দিদি।
সুধা, 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 হ্যাঁ? সোনা, কি হয়েছেটা কি তোর? আমার তো মনে পড়ছে না যে কবে তুই আমার আসার পর গেট খুলে আমাকে তোর হাসিটা দেখাসনি। কোনো সমস্যা হয়েছে? হয়েছে দিদি। আর প্রবলেমের নাম তো ঠাকুমা। সব কথায় বকাবকি। এটা কেন খেলি, ওটা কেন খাসনি, এরকম করে বস, ওই রকম করে ওঠ। উনি যদি পারতো তাহলে দিদির নিঃশ্বাস নেওয়ার স্টাইলটাও বদলে দিত। ঠাকুমা তো আমাকে অনেক কথা বলে, কিন্তু আমি তো ওনার কোনো কথায় কানই দিই না। কিন্তু সুধা দিদি খুব তাড়াতাড়ি টেনসড আর নার্ভাস হয়ে যায়। এই মেয়ে, আরে তুই কোথায়? তুই কোথাও যাবি না। আরে এই মেয়েটা, হায় ভগবান, তুই কি কানে শুনতে পাস না? বলেছি না তুই যাবি না, বসে থাক এখানে। ঠাম্মি, আরে যা গিয়ে ওই অলস মেয়েটাকে ডেকে আন, অনেকক্ষণ ধরে ডাকছি। ঠাম্মি, আমি তোমাকে আগেও বলেছি ওকে এই নামে ডাকবে না। ওর নাম সুধা, বুঝতে পেরেছো? আচ্ছা, লেখাপড়া করে তোর এত অহংকার হয়েছে যে আমাকে শেখাবে আমি কেমন করে কথা বলবো বা বলবো না? দাঁড়া তুই এখন। তুই জানতে চাস তো আমি ওকে অলস কেন ডাকি? তুই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয় মেয়ে, এদিকে আয়, এদিকে আয়। দেখ জ্যোতি, দেখ, আমি ওকে গাজর কাটা শিখিয়েছিলাম, ওর মাথায় সেইটুকুও ঢোকেনি। আমি ওকে এইভাবে শিখিয়েছিলাম, আর ও দেখ কিভাবে কেটেছে। খেতে পারে কেউ এরকম ভাবে? আরে ওর মাথায় এতটুকুও বুদ্ধি নেই, শুধু রাত দিন এই চিন্তাই করে কখন রাত হবে আর গিয়ে ঘুমিয়ে পড়বে চুপচাপ। শেখ আমার থেকে, শেখ। দেখেছিস, দেখেছিস তো, এইদিকে ওর একেবারে মন নেই। আরে দেখ না, আরে ওকে তো একটু আটা মাখতে বলেছিলাম, একটু ঘি ঢেলে, রুটি তাতে নরম হয়। কিন্তু না, ও শুনবে না, ওর কানে তালা লাগানো। আর ও এমন ভাবে আটা মাখে যে রুটি খেতে গেলে দাঁত ভেঙে পড়ে। কিন্তু না, ও তো কারোর কথা শুনবে না। বল আমি কি করব? এই নে, এই গাজরগুলো কাটবি আর আটার মধ্যে ঘি ঢেলে মাখবি, নিয়ে যা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।